নিজের সর্বনাশ নিজেই ডাকলেন দিলীপ ঘোষ। একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েই তিনি সেই সর্বনাশ ডেকেছিলেন। কারণ দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে দিলীপকে নিয়ে দলে বিতর্ক তৈরি হলো। তারপরে আরএসএস নেতৃত্ব দিলীপকে ডেকে আচ্ছা করে ধমকান এবং দিলীপ তাদেরকে কিছু ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু আরএসএস নেতৃত্ব খুশি হননি। কিন্তু আরএসএস নেতৃত্ব বলেছিলেন যে তিনি যেন আর বেশি মুখ না খোলেন কোথাও। তারপরও দিলীপ একাধিক টিভি চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। তো এই সাক্ষাৎকার দিতে গিয়ে একটি চ্যানেলে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে দুর্নীতির বিষয়ে তিনি ক্লিন চিট দিয়েছিলেন, তাতেই খেপে যান আরএসএস নেতৃত্ব। এবং সম্প্রতি যেটা ঘটেছে, দিল্লির বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছে যে দিলীপকে স্বেচ্ছা নিষ্কৃতি দেওয়া হোক, তাকে সাসপেন্ড বা শোকজ করা বা বহিষ্কার করা নয়, তাকে যাতে পার্টির কোনো প্রোগ্রাম না হয় এবং তিনি যাতে পার্টির কোনো বিষয় না থাকেন এবং পার্টি যাতে কেউ দিলীপের ব্যাপারে কোনো মন্তব্য না করে, এটাই নির্দেশ। নিজের সর্বনাশ নিজেই ডাকলেন দিলীপ ঘোষ। একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েই তিনি সেই সর্বনাশ ডেকেছিলেন। কারণ দীঘায় জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে দিলীপকে নিয়ে দলে বিতর্ক তৈরি হলো। তারপরে আরএসএস নেতৃত্ব দিলীপকে ডেকে আচ্ছা করে ধমকান এবং দিলীপ তাদেরকে কিছু ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু আরএসএস নেতৃত্ব খুশি হননি। কিন্তু আরএসএস নেতৃত্ব বলেছিলেন যে তিনি যেন আর বেশি মুখ না খোলেন কোথাও। তারপরও দিলীপ একাধিক টিভি চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন। তো এই সাক্ষাৎকার দিতে গিয়ে একটি চ্যানেলে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকে দুর্নীতির বিষয়ে তিনি ক্লিন চিট দিয়েছিলেন, তাতেই খেপে যান আরএসএস নেতৃত্ব। এবং সম্প্রতি যেটা ঘটেছে, দিল্লির বিজেপি নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছে যে দিলীপকে স্বেচ্ছা নিষ্কৃতি দেওয়া হোক, তাকে সাসপেন্ড বা শোকজ করা বা বহিষ্কার করা নয়, তাকে যাতে পার্টির কোনো প্রোগ্রাম না হয় এবং তিনি যাতে পার্টির কোনো বিষয় না থাকেন এবং পার্টি যাতে কেউ দিলীপের ব্যাপারে কোনো মন্তব্য না করে, এটাই নির্দেশ।